ফ্রাইং প্যানটা দেখো গরম হয়ে গেছে। টমেটো নেবো আগে দেওয়া, অল্প করে সর্ষের তেল দিয়ে নিলাম, মাস্টার্ড অয়েল। এটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আঁচটা বাড়িয়ে দিলাম। আর এখানে দেখো ডিম ফাটিয়ে নিয়েছি, দুটো ডিমের মামলেট হবে, দুটো আলাদা আলাদা মামলেট হবে। একটা ডিম ফাটিয়ে নুন হলুদ দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে নেব, 2 পিস লঙ্কার টুকরো দিয়ে নেব, নাড়িয়ে নেব। এটা আগে ফেটিয়ে রেখেছিলাম। তো এটার মধ্যে অনিয়ন আর তোমার চিলি দিয়ে সামান্য সল্ট, একটু হলুদও দিয়ে নিয়েছি। দাঁড়া, এটা প্লেনভাবে এখন তেলটা খুব গরম হয়ে গেছে, মামলাটা করবো। পিছনে জলটা মুছে নিলাম, বাটির পিছনে জল থাকে তো, এটা তেলের মধ্যে করলে তেলটা ইসে হয়ে যাবে। আঁচটা কমিয়ে নিলাম, পুড়ে যাবে, না হলে তেলটা পুড়ে যাবে। এই তেলের মধ্যে জলটা পড়লে তেলটা ছিটবে, আর আঁচটা বাড়ানো থাকে, তেলের তলটা পুড়ে যাবে। তো দিয়ে নিলাম, এটাকে এভাবে একটু ফ্রাইংটাকে ছড়িয়ে নিচ্ছি। একটু 2 মিনিট অপেক্ষা করছি। আমি চেষ্টা করছি এটাকে পিঠের মতো দিতে করা, হবে কিনা দেখছি। একটু একটু ভেঙে যাচ্ছে, তো এটা অসুবিধা নেই, পাটিসাপটা পিঠের মতো। এটা চেপে দিচ্ছি। তেলটা খুব সামান্য দিয়েছি, তো বেশি পরিমাণে তেল দিলে এটা তোমার ঠিক মতো উল্টানো পাল্টানো যায়। যদি তুমি কম দাও তো এরকম ভেঙে ভেঙে যাবে, তো এটার জন্য অসুবিধা নেই। তো এটা হতে থাক। যখন নাড়তে গেলে এটা ভেঙে যাবে। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিতে পারো তোমরা। এর মধ্যে টমেটো দিয়েও ভাজতে পারো, অনেকে ভাজে। তো আমি চেষ্টা করছি, দেখেছো তাও ভেঙে গেল। রান্নার চাটুটা ছোটো, ফ্রাইং প্যানটা ছোটো, আর তোমার তেলটা আমি কম দিয়েছি, তাই এটা ফেটে এইভাবে হলো। তো অসুবিধা নেই, এটা শেপ এলেই হলো। আমি আর ভাজবো না, কারণ এটা এইভাবে রাখলাম, আর যেভাবে করুক অসুবিধা নেই। আমি আর একটা করে নেবো। আর এই ডিমটা কাটিয়েছি, তখন পোচের মতো বলেছে। এই ডিমটা দিয়ে পোচ খুব সুন্দর হবে দেখতে, ঠিক মতো কুসুমটা পড়েছে আর কি। তো এটাতে তেল অল্প সামান্য দিয়ে নিলাম, যেহেতু ডিমটা উল্টানো একটু অসুবিধা হচ্ছে, তাই একটু দিয়ে নেব। বেশি তেল খাওয়া ভালো না, শরীরের পক্ষে ক্ষতি করে। তো আবার একটু আঁচটা বাড়িয়ে নিলাম। বাড়ানোর সাথে সাথে আমি যেটা করছি, ওই 1 চামচ নিয়ে নিলাম, হাতটা ধুয়ে নিলাম। এবার এটা এই সামান্য নুন দেবে, বেশি নুন দেবে নুন কটা হয়ে যাবে। একটু সল্ট, এটা হচ্ছে টার্মারিক পাউডার বলো, আর হলুদ আর কি। এটা হচ্ছে পেঁয়াজ, অনিয়ন, আর এখানে চিলি। এখানে আঁচটা কমিয়ে নিলাম, তেলটা গরম হয়ে গেছে, দেখছি ভীষণ ধোয়া হচ্ছে। এর মধ্যে দেখো একটু ডিমের কুসুম রয়েছে বাটিতে। আমি দুটো বাটিতে আলাদা আলাদা করেছি, এই কারণে একটা বাটিতে অনেকদিন ভেঙে নিই, কারণ একটাতে আমি
ক্যামেরা আর কি ফোন নিয়ে ছবি তুলবো। ডিমটা আগের দিয়ে ফাটিয়ে নিয়েছি, নাহলে একটা বাটিতেই ফাটিয়ে দেবো। দুটো বাটিতে দুটো ডিম নিয়ে করার কোনো মান হয় না, কিন্তু ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য এটা আমার অ্যাপ্লাই করতে হয়েছে। আর একটাও করবো সেমভাবে। সবসময় জলটা মুছে নিই, নাহলে এই যে দেখছি এখানে জল আছে, এটা পড়লে তেল ছিটবে, তোমার নাক মুখে চলে যাবে, তোমারই ক্ষতি। ডিমের মধ্যে জল চলে যাবে। এটা এটাকে কাজিয়ে নেওয়ার চেষ্টা করছে। ছোটো ছোটো কুচি কুচি করেও দিতে পারো, খুব কুচি করেও দিতে পারো, লঙ্কাও তাই। তো এটাকে আমি একটু ছড়িয়ে নেওয়ার চেষ্টা করছি, একটু ধৈর্য দিচ্ছি। তো আমার ডিম কাঁচা থেকে যেতে পারে, দুপাশে যে বললাম না ভাজা হবে, মাঝে কাঁচা থাকে। আমি রেখে দিচ্ছি। এমন না যে সব কিছু আমাদের পারফেক্ট হতে হবে। আমরা ঘরে কাজ করি তো, কাজ করার মতোই হলেই হলো, মানে কাঁচা না থাকলেই হলো। যেটা খাচ্ছি সেটা কাঁচা যাতে না হয়। বাইরের দুটো আমি আগেও বলেছি, ভাজা হলো ভেতরটা মাছটা কমিয়ে নিলাম। সে সময় নিবু আগে করলে যে কোনো জিনিস, ভাজার জিনিস আগেও বলেছি আমি, ভেতরটা ভাজাটা ভালো হবে। বাইরে তো ভাজা হয়ে যায় থাকে, কিন্তু ভেতরটা কাঁচা থাকে। তো এইটা দেখো খুব সুন্দর সেট এসছে। আমি তোমার উল্টালে গেলে আমি তোমার কাঁচা দিতে পারবো না, এটা ভেঙে যাবে না। যেহেতু তেল খুব কম, তেল যদি একটু বেশি দিয়ে নাও তাহলে ভাঙার প্রশ্নটা আসে না। যা করছো সেটা অ্যাকুরেট থাকবে। অনেকে ভাবে ভেঙে গেলে সে ডিম করতে পারছে না, অন্য কোনো ব্যাপার না। আর ডিমটা কাঁচা থাকে বা যে কোনো ভাজা জিনিস কাঁচা থাকে, আমি আগে বলেছি একটা কারণে। আর এটা আমি বন্ধ করে বলবো, অনেকটা ফ্রাই হয়ে গেছে, তো বেশি ফ্রাই হলে মতো ভালো লাগে না। ভিতরটা বাইরেটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকে, তার কারণে নিবু ভাজে সে করে না। তাড়াহুড়ো আমরা সবাই করি, তবু নিবু ভাজে করাটা বেটার। তো এটা এখানেই থাকবে। দেখো পাটিসাপটার মতো হয়েছে, আর একটু ভালোই হয়েছে, কিন্তু ওই যে তেলটা অল্প আর পেঁয়াজটা একটু অন্য শেপে কাটা বলে এটা নিজের থেকে একটা আকার নিয়ে পড়ে গেছে, কিন্তু কোনোটাই খারাপ না। তখন রাখি এটাকে।